হাজার বছর আগে হারিয়ে যাওয়া এক শহর। ওই শহরের রাজা শহরের মাঝখানে তার খাজানা লুকিয়ে রেখেছিল, আর ওই খাজানার পেছনে অনেকেই পড়েছিল ওটা হাতানোর জন্য। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সপ্লেন হাব। আজকের মুভি দ্য লস্ট সিটি। মুভির শুরুতে আমরা দেখতে পাই দুই ক্যারেক্টারকে, লরেটা এবং ড্যাশ। তাদের দুটো হাত বাঁধা রয়েছে এবং তাদের আশেপাশে প্রচুর বিষাক্ত সাপ রয়েছে। এক ডাকু তাদেরকে বলে, তোমরা ওই অমূল্য সম্পদ পাবে না, শুধুমাত্র আমি পাবো তোমরা মরার পর। লরেটা বলে, এই প্লেস অনুযায়ী এই সব ঠিক না। তারপর ডিলিট বলতে থাকে। এক এক করে ক্যারেক্টার ওখান থেকে গায়েব হয়ে যায়। আসলে লরেটা এক গল্প লিখছিল। সে একজন স্টোরি রাইটার। এইসব তার কল্পনা ছিল। তার বসের কল আসে, বলে বুক রিলিজের একটা অনুষ্ঠান রেখেছি, কালকে তোমাকে আসতে হবে। আসলে যে কোম্পানিতে লরেটা তার বুক পাবলিশ করে, সেই কোম্পানি লরেটার গল্পের জন্য অনেক প্রফিট কামিয়েছে। 5 বছর আগে হুট করে লরেটার হাজবেন্ড মারা যায়, তাই 5 বছর ধরে লরেটা ঠিকঠাক গল্প লিখতে পারেনি। আর যে বুকটা কালকে রিলিজ হবে, সেই বুকটা সে 2 বছর ধরে লিখছিল। বুকটার নাম দ্য লস্ট সিটি অফ ডি। এটা তার বস ব্যাথ। লরেটা যে ড্রেসটা পরেছিল, ওইসব ড্রেস ওর ভালো লাগে না, অনেকটা আনকমফর্টেবল ফিল করছিল। কিন্তু ব্যাথ বলে, এই ড্রেসটাই তোমাকে পরতে হবে, কারণ এই ড্রেসে তোমাকে আকর্ষণীয় লাগবে। ইন্টারভিউতে বসে, অনেক কষ্ট করে বসে ওই ড্রেসের জন্য। সেখানে লরেটার গল্পের হিরো আসে, যার নাম ড্যাশ। ড্যাশের ওপর মেয়েরা পাগল। লরেটাকে সেখানকার মেয়েরা বলে, তুমি কি ড্যাশের জামাটা খুলতে পারবে? লরেটা বলে, হ্যাঁ নিশ্চয়ই। সে ড্যাশের জামা খুলতে গিয়ে তার ঘড়ির সাথে ড্যাশের চুলটা ফেঁসে যায়। কোনোরকম ড্যাশ ওখান থেকে পড়ে যাওয়াতে তার উইক খুলে যায়। আসলে ক্যারেক্টারের জন্য সে নকল চুল লাগিয়ে এসেছিল। তাদের মধ্যে একটু ঝামেলা হয়ে যায়। সেখান থেকে লরেটা রেগে বেরিয়ে যায়। হোটেলের বাইরে দুজন তাকে এক গাড়িতে উঠিয়ে ওখান থেকে নিয়ে চলে যায়। সেটা ড্যাশ দেখে। লরেটাকে একজনের কাছে আনা হয়, যার নাম ফেয়ারফক্স। ফেয়ারফক্স লরেটার ওই বইটাতে হাজার পুরনো এক ভাষা পায়। লরেটা ওই বইতে ভাষাটিকে ট্রান্সলেট করতে চেষ্টা করেছে। আসলে ফেয়ারফক্স ওই হাজার বছর পুরনো শহরের খাজানাটাকে খুঁজছে, যাকে বলে দ্য ক্রাউন অফ ফায়ার। এবং লরেটাকে কিছু অক্ষর দেখায় আর ট্রান্সলেট করতে বলে। অক্ষরগুলো ট্রান্সলেট করতে পারলেই ওরা খাজানা পর্যন্ত পৌঁছে যাবে। লরেটা বলে, এই খাজানা খোঁজার আগে তোমাকে এক হারিয়ে যাওয়া শহর খুঁজতে হবে, যেটা আজ পর্যন্ত কেউ দেখেনি। ফেয়ারফক্স বলে, ওটা আমি খুঁজে নিয়েছি, আটলান্টিকের এক ছোট্ট আইল্যান্ডে। তোমাকে আমার সাথে যেতে হবে ওই খাজানা খোঁজার জন্য। লরেটা বারণ করে দেয় যে আমি যেতে পারবো না তোমার সাথে, কিন্তু তাকে বেহুশ করে জোর করে নিয়ে যাওয়া হয়। এদিকে এরা ডিসকাস করতে থাকে যে কি করে লরেটাকে বাঁচানো যাবে। তখনই ড্যাশের মনে পড়ে ও একজনকে চেনে, যার নাম জ্যাক ট্রেনার। ও একজন এক্স নেভি সিল এবং স্পেশাল ফোর্সে ছিল। ড্যাশ ওকে কল করে এবং ঘটনাটা বলে। লরেটার কাছে স্মার্ট ওয়াচ ছিল এবং লরেটার ফোন ব্যাথের কাছে ছিল, তাই তার লোকেশন পেয়ে যায়। আটলান্টিকের মাঝখানে লোকেশন দেখাচ্ছে, মানে ও একটা প্লেনে রয়েছে। জ্যাক ট্রেনার বলে 48 ঘন্টার মধ্যে ওখান থেকে বার করে আনবো, আর ওর ফোনটা আমার চাই। ওই আইল্যান্ডের যেখানে ওরা মাটি কুড়ছে, তার পাশে একটা জ্বালামুখী রয়েছে, ওটা যে কোনো সময় ফাটতে পারে। আর জ্বালামুখী ফাটলে ওই হাজার বছর পুরনো সম্পূর্ণ শহরই ধ্বংস হয়ে যাবে। ওখানে গিয়ে দেখে শহরের উপর অংশটা উঠে এসেছে মাটির উপরে। যখন জ্বালামুখী সক্রিয় হয়েছিল, তখন শহরের উপরের অংশটা উঠে এসেছিল উপরের দিকে। ফেয়ারফক্স পুরো আইল্যান্ডটাই কিনে নিয়েছে। টেন্টে নিয়ে গিয়ে লরেটাকে বেঁধে দেয়। পরের দিন ড্যাশ লরেটার ফোনটা নিয়ে জ্যাকের কাছে যায়, কারণ ওই ফোনেই লরেটার লোকেশন বুঝতে পারা যাবে। ফোনটা নিয়ে জ্যাক যাচ্ছিল, তার পিছনে ড্যাশও আসছিল। জ্যাক বলে, তুমি কোথায় যাচ্ছ? ড্যাশ বলে, প্লিজ আমাকে যেতে দাও, কারণ এইসব আমার জন্যই হয়েছে। কারণ ওদের ঝামেলা হওয়ার ঠিক পরেই এইসব ঘটনা ঘটে যায়। জ্যাক বলে, ঠিক আছে এসো, বাট তোমার দায়িত্ব আমি নিতে পারবো না। ড্যাশ ভুলবশত অন্য এক গাড়িতে তার জিনিসপত্র ওঠাচ্ছিল। জ্যাক বলে, ওটা আমার গাড়ি নয়, এটা আমার গাড়ি।
তার ছোট্ট একটা গাড়ি রয়েছে। ওরা ওই দ্বীপে পৌঁছে যায় এবং ড্যাশ রিকোয়েস্ট করতে থাকে জ্যাককে যে আমাকেও তোমার সাথে নিয়ে চলো। জ্যাক বলে না, তুমি এখানেই থাকবে। ওটা বলে ওখান থেকে চলে যায়। ওখানে গিয়ে এক এক করে সবাইকে মারতে থাকে। তার পিছনে পিছনে ড্যাশও আসছিল। জ্যাক ড্যাশকে দেখে বলে তুমি এটা ঠিক করলে না, এবার তুমি আমার সঙ্গে সঙ্গে থাকো, নয়তো মরবে এখানে। লরেটাকে খুঁজতে খুঁজতে আরও অনেককেই মারতে থাকে জ্যাক। জ্যাক লরেটার কাছে পৌঁছায়। মজার কথা হচ্ছে তখনই ড্যাশ ওই টেন্টের উপর থেকে নিচে পড়ে আর বলে হেই লরেটা, আমি তোমাকে বাঁচাতে এসেছি। লরেটাকে নিয়ে ওখান থেকে ওরা বেরিয়ে যায়। জ্যাক লরেটার চেয়ারের বাঁধনটা খুলছিল, তখনই তার মাথায় একটা গুলি লেগে যায় আর জ্যাক ওখানেই মারা যায়। ড্যাশ তাড়াতাড়ি লরেটাকে গাড়িতে ঢোকায় আর ওরা ওখান থেকে বেরিয়ে যায়। যেতে যেতে ড্যাশের মুখে জ্যাকের রক্ত ছিল, তাই ও রুমাল দিয়ে ওটা পরিষ্কার করছিল। তখনই গাড়িটি ব্যালেন্স হারিয়ে ফেলে। গাড়িটি পাহাড় থেকে পড়তে পড়তে বেঁচে যায়, কিন্তু ওখানে লরেটা ছিল না। ও ভাবলো ওই দরজা দিয়ে ও নিচে পড়ে গেছে, কিন্তু দেখে পেছন থেকে আওয়াজ দিচ্ছে। ওই চেয়ারের দড়িগুলো কাটে আর তারা গাড়ির গেট খুলে যখনই বসতে যাবে তখন ওই গাড়িটা পাহাড় থেকে নিচে পড়ে যায়। তারা ওই গাড়ির কাছে যায় তাদের ফোন নিতে, কিন্তু ফোনটা পুরো ভেঙে গেছে। ড্যাশ একটা ম্যাপ বার করে বলে জঙ্গলের মাঝখান দিয়ে একটা রাস্তা রয়েছে যেটা ডাইরেক্ট এয়ারপোর্ট যাবে। গভীর জঙ্গল এবং তার আশেপাশে বড় বড় পাহাড়। ফেয়ারফক্সের লোকজন ওখান পর্যন্ত পৌঁছে যায় যেখানে চেয়ারের দড়িগুলো খোলা হয়েছিল। ওই লোকগুলো আশেপাশে থাকায় তারা জলে ঢুকে যায় যাতে ওদেরকে দেখতে না পায়। তবে লরেটার ড্রেসের চুমকিগুলো ওখানে পড়ে থাকতে দেখে। ওরাও ওই দিকে যেতে থাকে। ওরা এক বড় ঝর্ণা দেখতে পায়। ওই ঝর্ণার কাছে এক পাথরে এক নকশা করা ছিল। ওটা 1000 বছর আগের ভাষা বলতে পারো। এই অক্ষরগুলোই ওই কাগজেই ছিল। কিছুক্ষণ পরেই ওখানে ফেয়ারফক্সের লোকজন চলে আসে। ওদের চারিদিকে বড় বড় পাহাড়। ওরা ঠিক করে ওই পাহাড়ে ওদেরকে উঠতে হবে। তারা অনেক কষ্টে উপরে উঠে যায়। খুব সুন্দর দৃশ্য। এদিকে ব্যাথ বেরিয়ে পড়েছে ওই আইল্যান্ডের উদ্দেশ্যে। রাতে তারা এক জায়গায় ক্যাম্প করে। জলে নামার জন্য ড্যাশের শরীরে অ্যালার্জি বার হয়েছে এবং ভুলবশত অ্যালার্জির ওষুধটি লরেটা আগুনে দিয়ে দেয় যাতে আগুনটা একটু বেশি জ্বলে। তবে ওই অ্যালার্জিতে ড্যাশের ব্যাগে পড়ে থাকা ফেস মাস্ক লাগিয়ে দেয়, কারণ ফেস মাস্ক একদিক থেকে অ্যান্টিসেপটিকের কাজ করবে। জায়গা কম ছিল, তবে তারা অনেক কষ্টে ওখানে ঘুমিয়ে পড়ে। এদিকে ফেয়ারফক্সের লোকজন রাতেও খুঁজছে ওদের। ঠিক ভোরের টাইমে লরেটা ওঠে। ওই অক্ষরগুলো আবার দেখতে থাকে। তখনই ড্যাশ ওটাকে দেখে নেয় এবং বলে তুমি এটা কেন এনেছো? ফেয়ারফক্সের লোকজন চারিদিকে আমাদেরকে খুঁজে বেড়াচ্ছে, আর তুমি ওদের জিনিস নিয়ে এসেছো তোমার সাথে। আর তুমি আমাকে এটা কখন বলতে যে তুমি ওই খাজানাটা খুঁজছো, বা ওই খাজানার কাছে তুমিও যেতে চাও? ওখানে তাদের মধ্যে একটু ঝামেলা হয়ে যায়। তারা ওখান থেকে বেরিয়ে যায়। তাদের মধ্যে একটু দূরত্ব থাকায় এবং ভোরের টাইমে অনেকটা কুয়াশা থাকার জন্য একে অপরকে তারা দেখতে পায় না। ঠিক সেই সময় ফেয়ারফক্সের লোকজন তাদেরকে ঘিরে নেয়। তারা যেখানেই লুকাচ্ছে লোকগুলো তাদেরকে দেখে নিচ্ছে, কারণ লরেটার ড্রেসের জন্য। ড্রেসে চুমকি থাকার জন্য দূর থেকে ড্রেস চোখে পড়ছে এবং লোকগুলো লোকেশন পেয়ে যাচ্ছে। তারা বুদ্ধি লাগিয়ে ওই ড্রেসের কিছু অংশ এক ডালে ঝুলিয়ে দেয়। ওই লোকগুলো ওখানে আসায় একে অপরের সাথে ধাক্কা হয়ে নিচে পড়ে যায়। তারা জঙ্গলের রাস্তায় হাঁটতে হাঁটতে এক ছোট্ট গ্রাম পায়। গ্রামের একটা হোটেলে পৌঁছায়। ড্যাশ ওখানকার পুলিশ স্টেশনে রিপোর্ট করে। সন্ধ্যায় তারা একটু রোমান্টিক হয়ে ডান্স করে একে অপরের সাথে। ওখানে একটা মেয়ে গান করছিল। গানে একটা লাইন ছিল ওই 1000 বছর আগের ভাষায়। ওই লাইনে লরেটা বুঝতে পারে ওই খাজানার পারফেক্ট লোকেশন। হঠাৎ ফেয়ারফক্স ওখানে চলে আসে। আসলে যে পুলিশ স্টেশনে ও রিপোর্ট করেছিল সেই পুলিশ স্টেশনের লোকজন ফেয়ারফক্সের সাথে জড়িত। ড্যাশ তাদের পিছন করে। ড্যাশ ট্যাঙ্কের ওপর উঠে যায়। ওপরে ফেয়ারফক্সের লোকের কাছে অনেকটাই মার খায়। ড্যাশকেও ওই ট্যাঙ্কের মধ্যে ঢুকিয়ে নেয়। লরেটা তাদের ওই জায়গাতে নিয়ে যায় যেখানে ওই অমূল্য সম্পদ রয়েছে। ফেয়ারফক্সের একটা লোক ওখানে নিচে পড়ে যায়। তারা এমন একটা জায়গাতে পৌঁছে যায় যেখান দিয়ে একটা সরু রাস্তা রয়েছে।
জোর করে লরেটাকে ভেতরে যেতে বলে। ওই দিকে গিয়ে লরেটা এক অসাধারণ দৃশ্য দেখতে পায়। এক এক করে তারা সবাই ওখানে আসে। ওখানে একটা মন্দির ছিল। মন্দিরের ভেতরে রাজা রানীর স্ট্যাচু ছিল আর একটা বড় পাথরের সন্দুক ছিল। ফেয়ারফক্স ভাবে ওই অমূল্য রত্নটা এটার ভেতরেই আছে। ফেয়ারফক্স তাদেরকে জোর করে ওই সন্দুকটা খুলতে বলে। আশ্চর্যজনক সরিয়ে দেখে ওখানে রাজা রানীর কঙ্কাল রয়েছে। এই মুহূর্তে ওই জায়গাতেই ভূমিকম্প শুরু হয়ে গেছে, কারণ জ্বালামুখী ফাটার সময় চলে এসেছে। এখানে রত্ন নেই, তাহলে ওই খাজানা আছে কোথায়? ফেয়ারফক্স লরেটাকে জিজ্ঞাসা করে, এখানে রত্ন নেই, তাহলে ওই খাজানা আছে কোথায়? লরেটা বলে, রানীর কাছেই তার অমূল্য সম্পদ রয়েছে, মানে রাজাই তার অমূল্য সম্পদ। ফেয়ারফক্স অনেকটাই রেগে যায়, কারণ এটার পেছনে তার অনেকটা সময় এবং কোটি কোটি টাকা লাগিয়েছিল। প্রায় ওই জায়গাটা এবার ধ্বংস হয়ে যাবে জ্বালামুখী ফাটার কারণে। ফেয়ারফক্স লরেটা এবং ড্যাশকে জোর করে ওই সন্দুকের ভেতরে যেতে বলে এবং বলে, তোমরা তাহলে ওই রাজা রানীর কাহিনী হয়ে যাও। ফেয়ারফক্সের ওই লোকটা সন্দুক খোলার লোহাটা ওখানেই ছেড়ে দেয়, ওদেরকে ওখানে বন্ধ করে দেয়। বাইরে গিয়ে ফেয়ারফক্সের ওই লোকটা ফেয়ারফক্সকে ছেড়েই চলে যায় ওখান থেকে, কারণ ওর প্রথম থেকেই এই জিনিসগুলো ভালো লাগতো না। ওখানে ব্যাথ চলে আসে। ফেয়ারফক্স ওর কাছে হেল্প চায়। ব্যাথ ওকে জিজ্ঞাসা করে, তুমি কোনো অর্ধবয়স্ক মহিলাকে দেখেছো? ও বলে, না দেখিনি। লোহাটার সাহায্যে কোনো রকম ওই সন্দুক বনাম পাথরের কবরের দরজাটা খুলে তারা বেরিয়ে আসে। চারিদিকে আগুন লেগে যায় জ্বালামুখী ফাটার কারণে, এবং যে রাস্তা দিয়ে ওরা এসেছিল ওই রাস্তাটাও ভূমিকম্পের কারণে পাথর পড়ে বন্ধ হয়ে যায়। তারা কিছু না ভেবেই জলে ঢুকে যায়। কিছুক্ষণ পর ওরা বাইরে বেরিয়ে যায়। তাদের ঠিক সামনেই ব্যাথ যে জাহাজটা নিয়ে এসেছিল ওই জাহাজটা দাঁড়িয়েছিল। ওই জাহাজেই ফেয়ারফক্স ছিল। ওরা বলে, এই আমাকে কিডন্যাপ করেছিল। ফেয়ারফক্স জাহাজ থেকে পালাচ্ছিল, তাকে ধরা হলো। কিছুদিন পর তাদেরকে দেখা যায় এক ভ্যাকেশনে বিচে সবাই রিল্যাক্স করছে, আর লরেটা এবং ড্যাশ এক হয়ে যায় এবং মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো গল্পটা কেমন লাগলো জানাবে। ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং ছোট্ট কমেন্ট করবে কোন জায়গাটা তোমার সব থেকে বেশি ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং গল্পতে। বাই।